আমাদের অনেক শাখাগত ইখতিলাফ কিন্তু এমন যেগুলো সাহাবী যুগ থেকে চলে আসছে, বিশ্বাস হয় না? আমাদের অনেক শাখাগত, মৌলিক ইখতিলাফ না। মৌলিক ইখতিলাফ ইসলামের সুযোগই নাই। ইসলামে যদি কেউ মৌলিক ইখতিলাফ করে, সে 72টা জাহান্নামী দলের কোনো একটা দলে গিয়ে ঢুকবে এবং ওর কপালে জাহান্নামের আগুন জুটবে। মাথায় রাখবেন সারা জীবনের জন্য। এগুলো মাদ্রাসার ছাত্ররা এমনিই জানে, আমি সাধারণদের জন্য বলছি। ইখতিলাফ বা মতভিন্নতা দুই রকম হয়। কয় রকম? আরে কয় রকম? এক হলো মৌলিক আর এক হলো শাখাগত। এক হলো মৌলিক বড় বড় বিষয়, আর এক হলো শাখাগত একদম শাখা ডালপালা ছোট ছোট বিষয়। বড় বিষয়গুলোতে কেউ যদি ইখতিলাফ করে, হয়তো সে কাফের, না হলে গোমরা, এর বাইরে কোনো সুযোগ নাই। যেমন ধরেন ডেইলি ফরজ নামাজ কয় ওয়াক্ত, এর সাথে ইখতিলাফ মানে কি? ইখতিলাফ মানে হয়তো কমাবে না হলে বাড়াবে। একজন বলল না 4 ওয়াক্ত, আর একজন বলল না 6 ওয়াক্ত। এই যদি ইখতিলাফ করে, ও কি ইমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে? একইভাবে কোরআনের সর্বমোট আয়াত কয়টা? 6236। যদিও লোকে বলে 6666। এগুলো আন্দাজের উপরে চলে আর কি, আপনি নিজেই গোনেন। 6236টা আয়াত। এখন কেউ যদি ওই যে ভণ্ডদের মতো দাবি করে 30 পারা কোরআন আমাদের সামনে আছে, আর বাকি 30 পারা নিয়ে আমাদের 12 নম্বর ইমাম মাইনকে চিপে লুকায়া আছে, কিয়ামতের আগে আবার বের হবে তিনি নতুন করে ইমাম মাহদি সেজে, এই টাইপের একটা দাবি আছে ভণ্ডদের। ইমাম মাহদি আমরা মনে করি তিনি জন্ম নেবেন এবং তিনি একটা সময় আল্লাহ তাআলা তাকে এই কাজের জন্য উপযুক্ত করে গড়ে তুলবেন, ইসলাহুল্লাহু ফি লাইলা। কিন্তু এই ভণ্ডরা মনে করে ইমাম মাহদি আছেন, তিনি লুকিয়ে আছেন, তার জুহুর হবে, জুহুর আত্মপ্রকাশ হবে, এখন লুকিয়ে আছেন। এবং তার সঙ্গে 30 পারা কোরআন আছে, 30 পারা আমাদের সামনে, 30 পারা তার কাছে, তিনি আসলে মোট 60 পারা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম যদি কেউ মত পোষণ করে, আর ইমানদার বলতে হবে না বেঈমান বলতে হবে? তো ইসলামের মৌলিক বিষয়গুলো এমন, এখানে ইখতিলাফের সুযোগ নাই। এমনকি নবিত ইখতিলাফ হয় না এমন অনেক বিষয় আছে। নবিত ইখতিলাফ হয় না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন নবীর ইখতিলাফ ছিল বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কোন নবীর ইখতিলাফ ছিল বলেন? কিয়ামত সত্য, ময়দানে মাহশার সত্য, পুলসিরাত সত্য, মিজান সত্য, ইত্যাদি যে বিষয়গুলো আছে, কোন নবীর ইখতিলাফ ছিল বলেন? জান্নাত আছে, জাহান্নাম আছে, কোন নবীর ইখতিলাফ ছিল বলেন? উত্তম চারিত্রিক গুণাবলী, মানুষ ঠকানো যাবে না, জুলুম করা যাবে না, আল্লাহর ভয় দিলে রাখতে হবে, কোন নবীর ইখতিলাফ ছিল বলেন? এরকম মৌলিক বিষয় আছে। এখানে নবীতে ইখতিলাফ ছিল না, উম্মতে ইখতিলাফ হবে দূর কি বাত। এগুলোতে কেউ যদি ইখতিলাফ করে, হয়তো কাফের, না হলে নবী বলেছেন জাহান্নামী 72টা ফেরকা। শুনেছেন না, আল্লাহ রাসূল বলেছেন উম্মত মোট হবে কয় দল? 73 দল। এর মধ্যে জাহান্নামী কয়টা? 72। আর জান্নাতি কয়টা? একটা। হ্যাঁ, এখন বলবেন তাহলে ছোট ইখতিলাফ কোনগুলো? এই যেগুলো বিভিন্ন মাযহাবের মধ্যে আছে, বিভিন্ন মাসলাকের মধ্যে আছে, যেমন হাত কই বাঁধবে, আমিন কিভাবে বলবে, নামাজের ইত্যাদি ইত্যাদি ছোট ছোট যে বিষয়গুলো নিয়ে আছে, এগুলোর প্রত্যেকের কাছে এই পরিমাণ দলিলের ভান্ডার আছে। আপনি যদি কোনো একটারে বাতিল বলে দেন, তাহলে এই কথা গিয়ে অনেক সাহাবীর উপরে পড়বে, নবীর অনেক হাদিসের উপরে পড়বে। অনেক আমল এমন তানাউ সুন্নাহ, নবীর হাদিসের মধ্যেই ভিন্নতা, আমলের মধ্যেই ভিন্নতা, তাহলে একটাকে চাপিয়ে দেওয়ার সুযোগ কোথায়? কিন্তু আমি আগেই বলেছি, এই ইখতিলাফ নিয়েও 1200 বছর খেলাফত ছিল। তার মানে ছোট ছোট ইলমি ইখতিলাফ থাকতে পারে। এই যে আফগানিস্তান, আলহামদুলিল্লাহ ইসলাম কায়েম হয়েছে নাকি হয় নাই? আপনার কি ধারণা আফগানিস্তানে সবাই একমতের মানুষ? না রে ভাই, যারা ময়দানে জিহাদ করেছে তারাই তো একমতের না। যারা আফগানিস্তানের স্থানীয় তারা হলো হানাফি মাযহাবের, যারা আরব বিশ্ব থেকে এসে তাদের সাথে জিহাদ করেছে এরা অধিকাংশ হাম্বলি মাযহাবের। তো এখানেই তো ইখতিলাফ, কিন্তু কাজ করলো কিভাবে? তার মানে বড় একটা লক্ষ্যকে সামনে রেখে ছোট ছোট ইলমি ইখতিলাফগুলো, এগুলোতে ছাড় দিয়েও বড় কাজ একসঙ্গে করা যেতে পারে। আমাদের বাংলাদেশে সবচাইতে বড় সমস্যা কোথায়? প্রায় 350 বছর ধরে ইসলামী নাই, রাষ্ট্রীয়ভাবে ইসলামী নাই। একদিন দুদিন ধরে না, 350 বছর ধরে। কয়দিন? সময়টা কিন্তু খুব কম না, অনেক দীর্ঘকাল। এমনকি ব্রিটিশরা সবার আগে কেড়ে নিয়েছিল আমাদের স্বাধীনতা। বাংলায় ইসলাম ঢুকেছে সবার পরে, বের হয়েছে সবার আগে। বাংলায় যখন ইসলাম ঢোকে, ওই সময় হিন্দুস্তানে ইসলাম ঢোকার বয়স কয়েকশো বছর হয়ে গেছে। সেই 1252তে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে বিজয়ের সূচনা হয়। তাও তো নোয়াখালী এসে বিজয় করেছে প্রথমে এমন না, উত্তর থেকে বিজয়ের ধারা সূচনা হয়। তো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বিজয় করলো 1252তে, আর ব্রিটিশরা আমাদের স্বাধীনতা কেড়ে নিল 1757তে। কয় বছর? 505 বছর। অথচ হিন্দুস্তানে মুসলমানদের শাসন কয় বছর? প্রায় 800 বছর। কই 800 আর কই 505 বছর? তাহলে আপনি ব্যবধানটা দেখেন, ঢুকলো সবার পরে, বের হলো সবার আগে। অথচ ব্রিটিশরাও
পাকিস্তানের যে সীমান্তবর্তী এলাকা যেগুলো আফগানিস্তানের সঙ্গে লাগোয়া, ওরা কিন্তু ওই জামানায় বিজয় করতে পারেনি, এগুলো ওই জামানায় পারে নাই। তাহলে দেখা যাচ্ছে এরা এতকাল ধরে ইসলামের পরশেই ছিল, মাঝখানে বিভিন্ন বাম টাম আদর্শ ঢুকেছে, আলহামদুলিল্লাহ আবার সহজেই বিজয় ছিনিয়ে এনেছে। আর আমাদের সমস্যা এত আগের 1757 থেকে 2025 আমরা এখনো কামড়াকামড়িতে আছি, কে কোন দলের, কে কোন ধারা, কে কোন মতের। সুতরাং আমার 1 নম্বর দাওয়াত, আপোষের ইলমি ইখতিলাফগুলো ইলমের টেবিলে রাখি, দলিলের আলোকে এগুলো নিয়ে আলোচনা হতে থাক, পর্যালোচনা হতে থাক, লেকিন দিন কায়েমের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমরা সকল দলের ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে যদি দিন কায়েমের জন্য জান দেওয়া লাগে, প্রয়োজনে আমরা নিজের জান দেওয়ার মতো মানসিকতাও ভেতরে প্রস্তুত থাকবে। পারবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর বার্তা, এতটুকু ঐক্য আমাদের ভেতর লাগবেই, সে যে ধারার হোক, যে এলাকার হোক, যেই সার্কেলের হোক, যেই মানহাজের হোক, যেই মাসরাবের হোক, এটা লাগবেই। এটা যদি না থাকে তাহলে আমরা অবশ্যই হেরে যাব। এতটুকু যদি পারি অবশ্যই আমরা এগিয়ে যাব। এই যে ফ্যাসিবাদের পতন হলো 2024-এ, এই পতনটা হতে পারতো 2013-তে। বিশ্বাস হয় না? যেই পতন হলো 2024, একই পতন হতে পারতো 2013-তে। হয় নাই কেন? এই জাতিগত ঘাড়তেরামির কারণে। একদল নেমেছে, তারা ভেবেছে আরে হুজুর মানুষ নেমেছে, আচ্ছা এটা হুজুরদের বিষয়, হুজুররা বুঝুক। অথচ হুজুররা নেমেছে কারো গদির জন্য না, হুজুররা নেমেছে কারো নিজের নমিনেশনের জন্য না, হুজুররা নেমেছে আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত হেফাজতের জন্য, হুজুররা নেমেছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য, হুজুররা নেমেছে ব্লগার, শাহবাগী নাস্তিক এগুলোর বিরুদ্ধে ব্লাসফেমি আইন। এই যে এই আইনটা তো এখনো হয়নি, অথচ এখনো নবীরা গালি দেয়। এই ব্লাসফেমি আইন যদি তখন হতো, অন্তত নবীরে কেউ গালি দেওয়ার আগেও 1000টা বার চিন্তা করতো। দলের নেতারে গালি দিলে 7 বছর জেল হয়, আর নবীরে গালি দিলে তারে কিভাবে সেফ এক্সিট দেওয়া হয়, আল্লাহ হেফাজত করুক। অথচ ওই সময় গোটা জাতি যদি হুজুরদের পাশে থাকতো, তাহলে সবাই কিন্তু নিরাপদ হয়ে যেত, গোটা বাংলাদেশের ইতিহাস চেঞ্জ হতো। অথচ তখন দাঁড়ায় নাই। দিন শেষে মায়ের কিন্তু সবাই খাওয়া লেগেছে, খালি হুজুররা খায় নাই। যারা হুজুররা তো এমনিও খেয়েছে, অমনিও খেয়েছে, তো যারা হুজুরদের পাশে দাঁড়ায় নাই, মায়ের তারা আরো বেশি খেয়েছে। তাহলে ঐক্য থাকার ফজিলত আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? তা আমি মনে করি ইস্যু ভিত্তিক ঐক্যের চাইতো আমাদের দরকার হলো মৌলিক ঐক্য। ভাই, ইস্যু আসবে, ইস্যু যাবে, ইস্যুর কোনো শেষ নেই, মাথায় রাখেন। গত 1 বছরে আমরা কয়টা ইস্যু ভিত্তিক আন্দোলন করেছি কল্পনা করেন? এরকম আসতেই থাকবে। গত বছর আমাদের আন্দোলন ছিল শরীফ শরীফা নিয়ে, মনে আছে কিনা আপনাদের জানি না। শরীফ শরীফা নিয়ে, LGBTQ নিয়ে। এখন আমাদেরকে মাঠে নামতে হচ্ছে ওই যে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি চায়, ধর্মীয় আইনকে বৈষম্য হিসেবে বলতে চায়, এগুলোর বিরুদ্ধে। এরকম দেখবেন প্রত্যেক মাসেই খালি ইস্যু আসে আর যায়, আসে আর যায়। ফেতনা 10টা থামালে 20টা আসে, 20টা থামালে 40টা আসে। মাথায় রাখেন, গাছের শিকড় যতদিন কাটা থাকবে, ডালপালায় যতই পানি ঢালেন, খুব বেশি ফলনের আশা করে লাভ নাই। তাহলে সব ইস্যুর মূল যেখানে, এই কুফরি সিস্টেমকে যতদিন পর্যন্ত, এই জাহেলি সিস্টেমকে যতদিন পর্যন্ত পরিবর্তন না করা যাবে, বাতিলের শিকড়কে যতদিন পর্যন্ত উপরে ফেলা না যাবে, ততদিন পর্যন্ত ফিতনা আসতেই থাকবে, আসতেই থাকবে। ফিতনাকে দমাতে চাইলে বাতিলের শিকড়ই উপরে ফেলতে হবে, অন্ধকার দূর করতে চাইলে একমাত্র সমাধান আলো জ্বালিয়ে দিতে হবেই হবে।